আসসালামু আলাইকুম। আরেকটা দেশীয় রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি ইলিশ মাছের ডিমের দো পেঁয়াজের রেসিপিটা শেয়ার করব। খুবই অল্প মশলায় এবং খুবই মজাদার করে এই রেসিপিটা তৈরি করেছি। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর এটা গরম ভাতের সাথে অতুলনীয় একটি খাবার। এমনি কিন্তু অন্য কোনো মাছের ডিমের স্বাদের চাইতে ইলিশ মাছের ডিমের স্বাদটা কিন্তু অনেক বেশি হয়। তো কিভাবে অল্প মশলা রান্নাটা করেছি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে চুলার ভিতরে আমি একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি আর একটু বেশি করে পেঁয়াজটা দিয়েছি, যেহেতু দো পেঁয়াজা করব, কোনো রকম ভেজিটেবল এখানে দিব না। তো পেঁয়াজটা তেলের ভিতরে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এক পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, তবে লাগলে আবার পরে দেওয়া যাবে। তো এটা ভাজতে ভাজতে একদম অল্প হয়ে আসছে, হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো এর ভিতরে আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিব। তো এখানে আমার 2টা পেঁয়াজ ছিল, 2টা পেঁয়াজ বাটা আমি এখানে দিয়ে তারপর আরও ভালো করে এটা ভুনে নিব তেলের সাথে, যাতে করে পেঁয়াজের কোনো গন্ধই না থাকে। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব হলুদ। 1 চামচের হলুদ গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি মরিচের গুঁড়ো দিয়েছি 1.5 টেবিল চামচ, তবে আপনারা ঝাল যদি কম পছন্দ করেন তাহলে কমও দিয়ে নিতে পারেন। আমি এখানে আর কোনো মশলা, যেমন আদা বাটা, রসুন বাটা, ধনিয়া, জিরা, এরকম আর কোনো মশলা অ্যাড করব না। আমার কাছে মনে হয় ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার আছে, একটা স্বাদ আছে, এটা অন্য সব মশলা দিলে এই টেস্টটা আসে না। তো ব্লেন্ডারে জার ধুয়ে এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে মশলাটা ভুনে নেব। এখানে শুধু মশলাটা আমি কিন্তু খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে তারপর বারবার নাড়াচাড়া করে তারপর খুব ভালো করে ভুনা করে নেব। তো যখন উপরের দিকে তেলটা চলে আসবে আর মশলাটা দেখেই বোঝা যাচ্ছে যে একদম ভুনা হয়ে গেছে, সেই পর্যায়ে আমি এখানে ডিম দিয়ে দিব। এখানে 2টা ইলিশ মাছের ডিম আছে। একটা মাছ একটু ছোট ছিল, তাই ডিমটা একটু ছোট, আর একটা মাছের ডিম একটু বড় সাইজের। তো এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রেখেছি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন। তারপরে ডিমগুলো আবার উল্টে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এতেই যে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে সেরকম না, কিন্তু এ পর্যায়ে এখন আমি ডিমগুলোকে ভাগ করে নেব, আলাদা করে নিচ্ছি। যে কয় টুকরা করতে চান সেরকম করা যায়। এখনও কিন্তু ডিমগুলো ভিতরে কাঁচা আছে। তো এই পর্যায়ে আমি 1.5 কাপ পরিমাণে পানি এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে মিডিয়াম হিটে এটা আমি রান্না করে নিব একেবারে ডিমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত, যাতে করে ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে আসে। আর মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিব। আর ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী, যার যেরকম ঝোল খেতে ইচ্ছে করে সেরকমই কিন্তু রাখা যেতে পারে, এতে কোনো সমস্যাই নেই। তো এই পর্যায়ে আমি এখন এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিব, কারণ আমার কাছে মনে হয় ইলিশ মাছের ভিতরে কাঁচামরিচটা খুব ভালো আসে। মুখটা একটুখানি ফাটিয়ে তারপর এখানে আমি কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর অল্প একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে এটা আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। অনেকে আছে ইলিশ মাছটা কিনে নিয়ে আসার পরে ডিম মাছ একসাথে করে রান্না করে খেয়ে নেয়। তো আমি এই ইলিশ মাছটার মাথাটা আলাদা করি, লেজটা আলাদা করি এবং ডিমগুলো আলাদা করে রাখি। এতে করে সংসারে এক একটা দিন এক একটা করে রেসিপি করা যায় এবং এটার আলাদা আলাদা টেস্ট নেওয়া যায়। আর আমার মনে হয় সংসারে একটু খরচটাও কমে। তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো ভালো লাগলে ভিডিওটা প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ইলিশ মাছের মাথাটা শাক দিয়ে রান্না করি, লেজটা আলাদা করে ভর্তা করে নেই। আর মাছ তো যে কোনো ধরনের সবজিতে